হ্যালো ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব দ্য পজিশন এক্সপেরিমেন্ট মুভিটি অনেক ইন্টারেস্টিং আর খুবই ভয়ানক। মুভিটি এতটাই ভয়ঙ্কর যে বহু বছর আগেই একে নিষিদ্ধ করা হয়েছে আর অনেক সাইট থেকে এই মুভিটি ডিলিট করে দেওয়া হয়েছে। এই মুভিতে একটি ছেলে তার বডিতে একটি ভয়ঙ্কর আত্মাকে প্রবেশ করায়, তবে এই আত্মাটির সাথে সেই ছেলেটির পাস্ট নিয়ে অনেক ভয়ানক রহস্য জড়িয়ে আছে, যে রহস্যের কারণে অনেক দুর্ঘটনা ঘটে যায়। আর তা জানতে হলে মুভিটি সম্পূর্ণ দেখতে হবে। তার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। মুভির শুরুতেই রিচার্ড নামের একটি লোককে দেখতে পাই, যার ওয়াইফ ট্রেসি এক ভয়ঙ্কর আত্মার শিকার হয় আর ট্রেসি একটি ধারালো চাকুর সাহায্যে নিজেকে আহত করতে থাকে। রিচার্ড এগুলো দেখে ট্রেসির সামনে যায় আর তখনই ট্রেসির ভয়ানক চেহারা দেখে রিচার্ড খুব ভয় পায়। তখন ট্রেসি খুব ভয়ানক ভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে যায়। তারপর রিচার্ড কিছু প্রিস্টকে ডাকে এই দুষ্ট আত্মাকে দমন করার জন্য। এর পরের সিনে দেখতে পাই ফাদার মার্টার তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে রিচার্ডদের বাড়ির বেসমেন্টে আর ট্রেসিকে একটা স্ট্রেচারিতে হাত পা বেঁধে রাখে। আর তখন ফাদার মার্টার ট্রেসির উপরে এক্সোসিজম করার জন্য সবকিছু রেডি করছিল। সে ফাদারের সাথে একজন ক্যামেরাম্যানও ছিল, যে কিনা এই সমস্ত কিছু ভিডিওতে রেকর্ড করবে। ক্যামেরাম্যান বলে এটা 14 নভেম্বর 1997 ফাদার মার্টারের সাথে ট্রেসির ভয়ানক আত্মাকে বের করতে এসেছি, আর এটা আমাদের 29তম চেষ্টা। সেখানে ট্রেসির হাজব্যান্ড রিচার্ডও উপস্থিত ছিল। এরপর ফাদার মার্টার যখনই এক্সোসিজম শুরু করে তখনই ট্রেসির ভিতরের ভয়ানক আত্মাটি অনেক বিকট শব্দে আওয়াজ করতে থাকে। তো ফাদার ক্যামেরা ট্রেসির ব্যাপারে সবকিছু বলেই রেকর্ড করছিল। এরপর এক্সোসিজম আবারও শুরু হয়। ট্রেসির আত্মাটি ফাদারকে বলে, আমাকে ছেড়ে দে, নয়তো সবাই মারা যাবে। ট্রেসির ভিতরের আত্মাটি এতটাই শক্তিশালী ছিল যে একাই ট্রেসির রশিগুলো খুলে যায়। এরপর ট্রেসি সেই আত্মার শক্তির সাহায্যে শূন্যে ভাসতে থাকে। সবাই তখন খুব ভয় পেয়ে যায়। এরপর ট্রেসি তখন সবার প্রথম রিচার্ডের ঘাড়ে কামড় দিয়ে দেয়। তারপর সেখানে থাকা এক পুলিশের গলা চেপে ধরে আর লোকটিকে কন্ট্রোল করে ফাদারের অ্যাসিস্ট্যান্টকে গুলি করায়। তারপর পুলিশ সেই আত্মার কন্ট্রোলে এসে নিজেকে গুলি করে মেরে ফেলে। এই দৃশ্য দেখে সেখানে থাকা ক্যামেরাম্যান ভয় পেয়ে পালিয়ে উপরে চলে যায়। এরপর ট্রেসি ফাদার মার্টারের দিকে এগিয়ে যায় আর ক্রস দিয়ে ফাদারকে মেরে ফেলে। তখনই ট্রেসি একটা বাচ্চার কান্নার সাউন্ড শুনতে পায়। সাউন্ড ফলো করে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। এরপর মুভির সিন শিফট হয়ে প্রেজেন্টে চলে আসে। সেখানে আমরা প্রফেসর টাক্কারকে দেখতে পাই। তিনি ক্লাসের স্টুডেন্টদের নিজের কিছু থিওরি দিচ্ছে। সেখানে একজন স্টুডেন্ট ছিল, তার নাম ব্র্যান্ডন, যে কিনা এক্সোসিজম টপিক নিয়ে পড়াশোনা করছিল। তো প্রফেসর ব্র্যান্ডনকে এক্সোসিজমের কিছু বই সাজেস্ট করে আর বলে, কাল তুমি আমার অফিসে এসে কিছু বই নিয়ে যেও। এখানে ব্র্যান্ডন তার ফাইনাল প্রজেক্টের জন্য এক্সোসিজমকেই বেস্ট মনে করে। এরপর ব্র্যান্ডন সেখান থেকে চলে যায়। রাতে ব্র্যান্ডনের সাথে তার অনেক পুরনো ফ্রেন্ড ক্লে এর দেখা হয়ে যায়। ক্লে এর রিকোয়েস্টে ব্র্যান্ডন তাকে তার প্রজেক্টে পার্টনার নিয়ে নেয়। পরদিন সকালে ব্র্যান্ডন চলে আসে প্রফেসর টাক্কারের অফিসে। তো প্রফেসর ব্র্যান্ডনকে এক্সোসিজমের কিছু বই দেয় আর বলে, আমার মনে হয় এই বইগুলো তোমার জন্য অনেক উপকারে আসবে। তো রাতের বেলায় এই টপিক নিয়ে নেটে রিসার্চ করতে গিয়ে এই ভয়ানক এক্সোসিজমের কিছু ভিডিও দেখে। সেখানে ট্রেসির ভিডিও ছিল। তারপর ব্র্যান্ডন ফাদার মার্টারকে নিয়ে সার্চ করে, যে কিনা ট্রেসির এক্সোসিজম করেছিল। তখন ব্র্যান্ডন জানতে পারে 20 বছর আগে ট্রেসির এক্সোসিজম করার সময় ফাদার মার্টার মারা যায়। তো ব্র্যান্ডন তখন ওই বাড়ির অ্যাড্রেস নোট করে নেয় আর পরদিন চলে যায় ক্লের কাছে। ক্লেকে সবটাই খুলে বলে ব্র্যান্ডন যে ওই দুর্ঘটনায় সেখানে থাকা সবাই মারা যায়, তবে একজন ক্যামেরাম্যান আর একটি বাচ্চা ছাড়া। এর পরে দৃশ্যে দেখা যায় ক্লে আর ব্র্যান্ডন তাদের প্রজেক্টের প্রথম ভিডিও রেকর্ড করে আর বলে, আমরা এই প্রজেক্ট নিয়ে একটা ব্লগ করে নেটে আপলোড করব। আমরা আপনাদেরকে সবটাই জানাবো। আর 20 বছর আগে যে ক্রাইম হয়েছিল আসলে সেটা সত্য না মিথ্যা সঠিকটা আপনাদেরকে জানাবো। আবারও নতুন করে এই ক্রাইম নিয়ে ইনভেস্টিগেশন করব। তখন ব্র্যান্ডন সেখানকার লোকাল পুলিশ স্টেশনে
রিকোয়েস্ট করে যে এই ক্রাইমের কোনো ভিডিও বা কোনো ক্লু থাকলে তাদের দেওয়ার জন্য। এর পরদিন তারা চলে আসে পুলিশ স্টেশনে। ব্র্যান্ডনের সাথে এক অফিসারের দেখা হয়। অফিসার ব্র্যান্ডনকে কিছু রেকর্ড থাকা ফাইল দেয়, যার সাথে একটি টেপও ছিল। তারপর সেখান থেকে বেরিয়ে ক্লে আর ব্র্যান্ডন তার নিজের বাড়িতে চলে আসে, আর সেখানেই সেই রেকর্ড করা টেপটি অন করে। এরপর সেই ভিডিওতে মুভির ফার্স্ট সিন দেখানো হয়, যেখানে ট্রেসির সেই ভয়ানক দৃশ্য ছিল, আর ভিডিওম্যান সেখান থেকে পালিয়ে যাচ্ছে। এরপর ভিডিও কাট হয়ে যায়। ব্র্যান্ডন এই ঘটনা নিয়ে ইনভেস্টিগেশন করার জন্য ক্লেকে সাথে নিয়ে সে বাড়ির দিকে রওনা হয়। ক্লে সেই বাড়িতে যাওয়ার জন্য রাজি ছিল না, তবুও ইচ্ছের বিরুদ্ধে গিয়ে ব্র্যান্ডনের সাথে চলে আসে। বাড়ির সামনে দাঁড়িয়েই তারা রেকর্ড করা শুরু করে। বাড়ির ভিতরে ঢুকতেই আমরা ট্রেসির আত্মাকে দেখতে পাই, তবে ওরা কেউই ওই আত্মাকে দেখেনি। তারপর ওরা সেখানে সবগুলো রুম চেক করে। এরপর চলে আসে সেই বেসমেন্টে। সেখানে ক্লে ট্রেসের আত্মাকে দেখতে পায় আর চিৎকার করে ওঠে, তবে মনের ভয় ভেবে ইগনোর করে আবারও চেক করা শুরু করে। ক্লে তখনও খুব ভয় পেতে থাকে আর ব্র্যান্ডনকে বলে বেরিয়ে আসতে। তো ব্র্যান্ডন কোনোভাবে ক্লেকে সামলিয়ে নেয়। এরপর তারা সেই জায়গায় চলে আসে যেখানে ট্রেসিকে এক্সোসিজম করা হয়েছিল। সেখানেও ট্রেসির আত্মাকে দেখে ক্লে চিৎকার করে ওঠে, তবে ব্র্যান্ডন বলে এটা তোমার ভুল ধারণা, এটা লাইটের ছায়া ছিল। সেখানে তারা খুবই অদ্ভুত একটা স্যাম্বল দেখে। এরপর ব্র্যান্ডন সেখান থেকে আটকানো সে কাঠের দরজা ভেঙে ফেলে। ভিতরে বড় একটা হল ছিল। ব্র্যান্ডন আর ক্লে সেই হলের ভিতরে প্রবেশ করে, আর সেখান থেকে ব্র্যান্ডন কিছু একটা পেয়ে যায়। এরপর তারা সেই জিনিসটি সাথে করে নিয়ে বেরিয়ে আসে। রাতে ব্র্যান্ডন আবারও ভিডিও রেকর্ড করে আর funme.com এর সাহায্যে লোকদের থেকে ডোনেশন চায়, আর বলে আমি আমার শরীরে এক আত্মাকে প্রবেশ করাবো। এই ডোনেশনের টাকা আমার মেডিকেল ট্রিটমেন্টের জন্য। ভিডিও রেকর্ডের পর ব্র্যান্ডন ক্লেকে বলে এই ভিডিও ফেসবুকে পোস্ট করে দাও। এরপর ব্র্যান্ডন সেই জিনিসটি খোলে যেটা সে বেসমেন্ট থেকে পেয়েছিল, আর সেটি একটা ওইজা বোর্ড ছিল। তখনই আমরা জানতে পারি এই ওয়েজা বোর্ডটি ফাদার মার্টার সেই বাড়ির বেসমেন্টে লুকিয়ে রেখেছিল। এরপর রাতে ব্র্যান্ডন ঘুমিয়ে পড়ে। তখনই সে খুবই ভয়ানক স্বপ্ন দেখে, সেখানে ট্রেসিও ছিল। এরপর সে জেগে ওঠে। পরদিন সকালে ব্র্যান্ডন প্রফেসর টাক্কারের অফিসে যায়। তো টাক্কার বলছে তুমি যা করছো সেটা খুবই ভয়ঙ্কর, এতে বিপরীত হতে পারে, আর আমি তোমাকে সাজেস্ট করব এই প্রজেক্ট কন্টিনিউ না করার জন্য। তবে ব্র্যান্ডন বলে আমি আমার প্রজেক্ট কমপ্লিট করবই। এরপর চলে যায়। রাতে ব্র্যান্ডন ক্লের সাথে দেখা করে। তো ক্লে বলে আমাদের $10,000 ফান্ডে জমা হয়েছে। তখন তাদের পেজে একটি মেয়ে নক করে, তার নাম লিডা, আর সে ব্র্যান্ডনদের প্রজেক্টে হেল্প করতে চায়। তো পরদিন সকালে ক্লে আর ব্র্যান্ডন চলে আসে লিডার সাথে দেখা করতে। লিডা খুব ইন্টারেস্টেড ছিল এই প্রজেক্ট নিয়ে। তারপর লিডাও তাদের গ্রুপে জয়েন হয়ে যায়। সেদিন রাতেই তিনজন মিলে চলে আসে সেই বাড়িতে। তাদের সাথে জুলি নামের একজন লেডিও ছিল। এরপর তারা সবাই চলে আসে বেসমেন্টে। তখন ব্র্যান্ডন লাইভ স্ট্রিম করে। এক্সপেরিমেন্ট করার আগে লিডা ব্র্যান্ডনকে চেক আপ করে নেয়। তারা ওইজা বোর্ডের সাহায্যে আত্মার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, আর দেখবে আসলেই কি কোনো আত্মা ব্র্যান্ডনের ভিতরে প্রবেশ করানো যাবে কিনা। আর এই ব্যাপারে তাদের হেল্প করবে জুলি। ব্র্যান্ডন লাইভে বিষয়টি সবাইকেই জানিয়ে দেয়। এরপর তারা চারজন বসে ওইজা বোর্ড নিয়ে। জুলি তখন জানতে চেষ্টা করে এখানে কি কোনো আত্মা আছে। তখনই ওইজা বোর্ড মুভ করে জানিয়ে দেয় হ্যাঁ, এখানে মামা নামের একটি আত্মা আছে। তারপর জুলি জানতে চায় আত্মাটি এখানে কি করছে। সেখান থেকে অ্যান্সার আসে অপেক্ষা করছে কারো। আর তখনই হঠাৎ চারদিকে বাতাস বইতে থাকে, যার কারণে সেখানকার মোমবাতি নিভে যায়। এরপর আজব আর ভয়ানক কাণ্ড হতে থাকে। জুলি তখন ব্র্যান্ডনের কাছে জানতে চায় তুমি এই ওইজা বোর্ড কোথা থেকে পেয়েছো। ব্র্যান্ডন বলে এই বোর্ড আমি পাশের দেয়ালের ভিতর থেকে পাই। জুলি বলে সেখানে কি কোনো স্যাম্বল ছিল। ক্লে বলে হ্যাঁ ছিল। জুলি বলে আমাদের এখান থেকে চলে যেতে হবে এখনই। এ কথা বলে জুলি সেখান থেকে চলে যায়। এরপর ব্র্যান্ডন নিজে একাই ওইজা বোর্ডের সাহায্যে আত্মাকে ডাকার চেষ্টা করে আর নিজের বডিতে আত্মা প্রবেশ করার জন্য পারমিশন দেয়। তখনই তাদের লাইভ স্ট্রিম বন্ধ হয়ে যায়, আর যারা যারা তাদের এই লাইভ স্ট্রিম দেখছিল তারা ভাবে এটা একটা ফেক ভিডিও। এরপর আমরা স্কট আর জর্ডি নামের দুজন লোককে ফোনে কথা বলতে দেখি।
স্কট জর্ডিকে বলে সে কি সেই ভিডিওটি দেখেছিল আর এই ছেলেটি কি সে। তো জর্ডি বলে আমি 100% শিওর এটা সেই ছিল। এরপর স্কট বলে তাহলে এটা শেষ করো। ফ্রেন্ডস, স্কট আর জর্ডি কোন বিষয় নিয়ে কথা বলছে তা আমরা এই মুভিতেই জানতে পারবো। এরপর দেখা যায় ব্র্যান্ডন আবারও ভিডিও রেকর্ড করতে বসে। ব্র্যান্ডন বলে 12 ঘন্টা হয়ে গেছে, অথচ আমি এখনো ঠিক আছি, কোনো প্রবলেম হচ্ছে না। তবে সেখানে অবশ্যই কিছু একটা ছিল, কিন্তু আমাকে হয়তো সে পজেস করেনি। আর এমনিতেও লিডা আমাকে 12 ঘন্টায় 4 বার চেক করেছে, কোনো ধরনের চেঞ্জ আমার বডিতে পাইনি। এরপর লিডা ব্র্যান্ডনকে চেক আপ করতে আবারও চলে আসে। ব্র্যান্ডন বলে আমি খুবই হতাশ হয়ে পড়েছি, কেন সেখানে কিছুই হয়নি। তো লিডা ব্র্যান্ডনকে সান্ত্বনা দেয় আর দুজনই ক্লোজ হয়ে যায়। তখনই সেখানকার লাইট ফ্লিকিং হতে থাকে। একটু পর লিডা সেখান থেকে চলে যেতে নেয় আর ব্র্যান্ডন বলে কাল দেখা হবে। এরপর ব্র্যান্ডন তার মায়ের কাছে আসে কথা বলতে। তবে তার মা সেই এক্সপেরিমেন্টের বিষয়টি নিয়ে ব্র্যান্ডনের উপর খুব রেগেছিল। ব্র্যান্ডন তার মায়ের কাছে ক্ষমা চায় আর বলে এটা একটা কলেজের প্রজেক্ট আর কিছুই না। তার মা বলে তুমি যা করছো ভুল করছো আর আমরা তোমাকে অনেক ভালোবাসি। মা সেই বাড়িতে ব্র্যান্ডনকে থাকতে নিষেধ করে দেয়, তারপর সেখান থেকে চলে যেতে বলে। তারপর ব্র্যান্ডন তার বাবার সাথে দেখা করতে আসে। বাবা তাকে বলে তোমাকে কিছু জানাতে চাই, তোমার মা একটি বাচ্চার জন্য অনেক কষ্ট করে, তবে সে কখনো মা হতে পারেনি। তারপর তোমাকে আমরা মানুষ করি। সত্য কথা বলতে আমরা তোমার রিয়েল বাবা মা না। আর তুমি যেই প্রিস্টের ইনভেস্টিগেশন করছিলে সেই প্রিস্টই তোমার রিয়েল মায়ের এক্সোসিজম করার সময় মারা গিয়েছিল। এর মানে ট্রেসি ব্র্যান্ডনের রিয়েল মা ছিল। ব্র্যান্ডনের বাবা আরও বলে তুমি ট্রেসির যেই ভিডিও দেখছিলে সেই ভিডিও আমি শুট করেছি আর ভিডিও থেকে লাস্ট সিনটুকু ডিলিট করে দিয়েছি। ব্র্যান্ডন কিছুতেই বিশ্বাস করে না। তখন বাবা বলে এটাই সত্য আর সেই ভিডিও রেকর্ডের ফুল ভিডিওটি আমার কাছে এখনো আছে। বাবা তখন সেই টেপটি নিয়ে আসে আর ব্র্যান্ডনকে দেখানোর জন্য অন করে। সেখানে দেখা যায় ট্রেসি ব্র্যান্ডনকে মারতেই যাবে, ঠিক তখনই সেখানে ব্র্যান্ডনের রিয়েল বাবা রিচার্ড আর ক্যামেরাম্যান মানে ব্র্যান্ডনের এখনকার বাবা চলে আসে। তো রিচার্ড ট্রেসিকে শুট করে দেয় আর অনেক বেশি আহত হওয়ার কারণে রিচার্ড মারা যায়। তখন সেখান থেকে ট্রেসি গায়েব হয়ে যায়। বাবা বলে তখন আমি তোমাকে নিয়ে পালিয়ে আসি। সব কথা শোনার পর ব্র্যান্ডনের অদ্ভুত রকমের ফিল হতে থাকে আর কোনো কথা না বলেই সেখান থেকে বেরিয়ে যায়। রাস্তায় ব্র্যান্ডন তার বাবার কথাগুলো চিন্তা করে অনেক কান্না করে আর তখনই হঠাৎ ট্রেসি সেখানে চলে আসে। গাড়ির জানালা ভেঙে ব্র্যান্ডনের মুখে বমি করে দেয় আর এটা ব্র্যান্ডনের কল্পনা ছিল। এরপর ব্র্যান্ডন লিডার বাড়িতে চলে আসে আর তাকে কিস করে। তারপর তারা দুজনেই ইন্টিমেট হয়ে যায়। কিছুক্ষণ পর যখন ব্র্যান্ডন ঘুমোচ্ছিল তখন তার ফোন বাজতে থাকে। কল করেছিল ব্র্যান্ডনের বাবা আর তাই লিডা কলটি রিসিভ করে। তো বাবা লিডাকে বলে ব্র্যান্ডনকে এখনই বাসায় আসতে বলো, ওর মা মারা গিয়েছে। তারপর লিডা আর ব্র্যান্ডন একসাথে তাদের বাড়িতে চলে আসে। ব্র্যান্ডনের বাবা বলে তোমার মায়ের মৃত্যু খুবই অস্বাভাবিক ছিল। তখন সেখানে গার্জিয়া নামের এক গোয়েন্দা আসে আর ব্র্যান্ডনকে সেখানে থাকা সিসিটিভি ফুটেজ দেখায়। তো ফুটেজে দেখা যায় ব্র্যান্ডনের মা খুবই অস্বাভাবিক অঙ্গভঙ্গি করছে। এরপর হাত দিয়ে তার মুখটি টেনে ছিঁড়ে ফেলেছে আর এই ঘটনার কারণে তার মায়ের মৃত্যু হয়ে যায়। এটা দেখার পর ব্র্যান্ডন আপসেট হয়ে যায় আর অনেক রেগে সেখান থেকে বেরিয়ে আসে। তবে সবাই তাকে থামানোর খুব চেষ্টা করে। তখন লিডা বলে তুমি শান্ত হও, আমি সব ঠিক করে দেব। ব্র্যান্ডন বলে এখন অনেক দেরি হয়ে গেছে। এ কথা বলে লিডাকে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশও তাকে ফলো করে তার পিছু যায়। ব্র্যান্ডন দৌড়াতে দৌড়াতে জঙ্গলের পরিত্যক্ত এক টানেলের কাছে চলে আসে। ভিতরে ঢোকার পর দুজন কাল্টের সদস্য ব্র্যান্ডনকে ধরে ফেলে। তখনই আমরা ফ্ল্যাশব্যাকের সিন দেখতে পাই কিভাবে এই কাল্ট মেম্বাররা ট্রেসিকে কিডন্যাপ করে, তারপর তার উপরে রিচুয়াল করে। আর স্কট ও জর্ডি সেই দলের মেন লিডার ছিল। এরপর আমরা ব্র্যান্ডনকে সেই টানেল থেকে বেরোতে দেখি। ব্র্যান্ডন তার হোস্টেলের রুমে চলে আসে। সেই রুমে তখন তার রুমমেট গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলছিল। তারা দুজনেই দেখে ব্র্যান্ডন খুব অদ্ভুত আচরণ করে সেখানে। এরপর ব্র্যান্ডন সেখান থেকে টুল বক্স নেয় আর ওয়াশরুমে চলে যায়। তারপর আঙুলের সাথে টেস্টার লাগিয়ে বাহিরে বেরিয়ে আসে আর বাহিরে বেরিয়ে তার রুমমেটকে মেরে ফেলে। এগুলো সব ভিডিও কলে তার গার্লফ্রেন্ড দেখছিল। ব্র্যান্ডন তখন ক্যামেরার সামনে এসে বসে। এরপর সেই মেয়েটিকে কন্ট্রোল করে ফেলে, যার কারণে মেয়েটি নিজেকেই নিজে মেরে ফেলে। অন্যদিকে লিডা আর ক্লে ব্র্যান্ডনকে খুঁজতে থাকে।
তখন তারা সবকিছুই ভিডিও রেকর্ড করছিল। লিডা বলে, আমরা জানি না ব্র্যান্ডনের কি হয়েছে, তবে আমরা সবাই তাকে খুঁজছি। আমরা মনে করি হয়তো ব্র্যান্ডনের বডিতে কোনো আত্মা প্রবেশ করেছে। এরপর আমরা ব্র্যান্ডনকে দেখতে পাই, সে রাস্তায় যাকেই দেখছে তার উপরেই অ্যাটাক করছে। তখন সেখানে লিডার ক্লে ব্র্যান্ডনকে পেয়ে যায়। তো ক্লে তখন পিছন থেকে এসে ব্র্যান্ডনকে বাড়ি মেরে দেয়। তারপর তাকে বেঁধে লিডার বাড়িতে নিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই ব্র্যান্ডন শূন্যে ভাসছে, আর ব্র্যান্ডন দেখে সে ছোট ট্রেসি তাকে মারার চেষ্টা করছে। তখন সেখানে লিডা আর ক্লে চলে আসে আর দেখে ব্র্যান্ডন অনেক ভয়ানক আচরণ করছে। সে হাওয়ায় ভাসতে থাকে। তখন দুজনই খুব ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য কোনো এক প্রিস্টকে ডাকতে চলে যায়। তারপর সেই গোয়েন্দাকে দেখানো হয়। সে ব্র্যান্ডনদের হোস্টেলে চলে আসে আর তার রুমমেটের মৃত বডি দেখতে পায়। খুব ভয়ানকভাবে রুমমেটকে হত্যা করে। এরপর আমরা দেখতে পাই লিডা একজন প্রিস্টের সাথে কথা বলে। লিডা ক্লেকে বলে সেই প্রিস্ট তাদের হেল্প করতে রাজি হয়েছে, তবে ব্র্যান্ডনকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যেখান থেকে এই সবকিছু শুরু হয়েছিল। তখন ক্লে সেই বাড়িতে যাওয়ার জন্য না করে দেয়, তবে লিডা বলে আমাদের উচিত ব্র্যান্ডনকে হেল্প করার। তারপর ক্লে ব্র্যান্ডনকে হেল্প করতে লিডার কথায় রাজি হয়ে যায়। তো ক্লে বলে, আমি এই সব কিছু লাইভ স্ট্রিম করে অডিয়েন্সদের দেখাতে চাই। এরপর ক্লে, লিডা আর ব্র্যান্ডনের বাবা ব্র্যান্ডনকে সাথে নিয়ে সেই বাড়িতে চলে আসে। তারপর আমরা সেখানে জর্ডিকেও দেখতে পাই। এর মানে লিডা যে প্রিস্টের সাথে কথা বলছিল সেই প্রিস্ট জর্ডি ছিল। তারপর তারা ব্র্যান্ডনকে বাড়ির ভিতরে বেসমেন্টে নিয়ে আসে। তারপর তাকে চেয়ারে বসিয়ে রশি দিয়ে বেঁধে দেয়। ক্লে তখন লাইভ স্ট্রিম শুরু করে। জর্ডি ব্র্যান্ডনের কাছে এসে বলে, আমি তোমাকে সাহায্য করতে এসেছি আর আমি তোমার মা ট্রেসিকেও চিনি। তখনই ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয় যেখানে সেই লোকগুলো ট্রেসিকে কিডন্যাপ করে নেয় আর অদ্ভুত এক টার্নেলের ভিতরে নিয়ে আসে। তারা শয়তানি আত্মার পুজো করে আর ট্রেসির বডিকে তাদের শয়তান দেবতার কাছে দান করে দেয়। এই পুজোর জন্য জর্ডি ট্রেসির রেপ করে। এরপর কাল্টের অন্যান্য সদস্যরা ট্রেসির হাতে শয়তানি স্যাম্পল বসিয়ে দেয়। তারপর আগের সিন দেখানো হয়। জর্ডি ব্র্যান্ডনকে বলে, আমি তোমাকে মুক্ত করে দিলাম, তুমি সবকিছুই স্বাধীন মতো করতে পারবে। সেখানে থাকা বাকিরা বুঝতে পারে না প্রিস্ট কি করছে। তখন জর্ডি লিডাকে ঘুষি মেরে ফেলে দেয়। তারপর জর্ডি ব্র্যান্ডনের রশি কেটে দেয়। ব্র্যান্ডনের বাবা আর ক্লে জর্ডিকে থামানোর চেষ্টা করে। তখন জর্ডি ব্র্যান্ডনের বাবাকে ছুরি দিয়ে আঘাত করে। এসব দেখে ক্লে ভয় পেয়ে উপরে যেতে নেয়। তারপর জর্ডি আবারও এসে ব্র্যান্ডনের রশি কেটে দেয়। ব্র্যান্ডন তখন জর্ডির গলা কেটে মেরে ফেলে। এরপর সেখান থেকে একটা লাঠি নিয়ে তার বাবাকে বাড়ি মেরে হত্যা করে ফেলে। বাড়ির বাহিরে সেই গোয়েন্দা তার টিম নিয়ে চলে আসে আর খুব সতর্ক হয়ে সব জায়গায় চেক করে। অন্যদিকে ব্র্যান্ডন লিডার উপরে অ্যাটাক করে। তখন ক্লে লিডাকে বাঁচাতে যায় আর ব্র্যান্ডন তখন ক্লের মুখে সম্পূর্ণ হাত ঢুকিয়ে দেয়, যার কারণে সেখানেই ক্লের মৃত্যু হয়। এরপর ব্র্যান্ডন লিডাকে মারতে যাবে, ঠিক তখনই গোয়েন্দার টিম চলে আসে। তবে ব্র্যান্ডন সেই টিম মেম্বারের একজনকে কন্ট্রোল করে ফেলে, যার জন্য লোকটি নিজেকেই শুট করে দেয়। তারপর সেখানে গোয়েন্দা চলে আসে আর লিডাকে ছেড়ে দিতে বলে, তবে ব্র্যান্ডন গোয়েন্দার কথা শোনে না। তখন উপায় না পেয়ে গোয়েন্দা ব্র্যান্ডনকে শুট করে দেয়। তবে মারা যাওয়ার আগে ব্র্যান্ডন দেখতে পায় সে খুব ছোট আর তার বাবা মা একসাথে তার কাছেই আছে। এরপর লিডাকে হসপিটালে নিয়ে যায়। তখন দেখানো হয় এই সব কিছু স্কট দেখছিল। এরপর আমরা দেখতে পাই ব্র্যান্ডনের আত্মা ট্রেসির আত্মার সাথে সেই বাড়িতেই রয়েছে। আর এদিকে দেখানো হয় লিডা তার বাসায়। সেখানে সবকিছু অদ্ভুত হতে দেখে লিডা খুব ভয় পেয়ে যায়। এরপর লিডা জানতে পারে সে প্রেগনেন্ট। তখনই হঠাৎ তার আশেপাশের সবকিছুই ভেঙে যেতে থাকে। এরপর মুভি এখানেই শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, মুভির এক্সপ্লেনেশন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।